بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই, জানতে চেয়েছেন যে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরআউনের স্ত্রী কিভাবে কখন মারা গেছিলেন, ফিরআউনের আগে না পরে? জি, ফিরআউন যখন মুসা আলাইহিস সালামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জাদুকরদের নিয়ে, তখন মুসা আলাইহিস সালামের সঙ্গে জাদুকররা যখন হার মানল, তখন জাদুকররা ঈমান এনেছিল। ওই সময় আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও ঈমান এনেছিলেন, কিন্তু সে ঈমানকে গোপন রেখেছিলেন, প্রকাশ করে নাই। ইতিমধ্যে যখন আপনার ফিরআউনের মেয়ের যে চাকরানী ছিল, সে যখন চিরুনি আপনার বিসমিল্লাহ বলে উঠায়, তখন তার ব্যাপারে জানতে পারে সে মুমিনা। তখন তাকে নির্মমভাবে হত্যা করে ফিরআউন। তারপরে আসিয়ার কাছে এসে বলে, আসিয়া রাগান্বিত হন এবং বলেন যে তুমি এমন একজন মেয়েকে হত্যা করলে যে আল্লাহকে ডাকে, যে তোমার রব সমস্ত জমিন আসমানের সবার রব, তাকে ডাকে, আর তুমি আবার ফখর করতেছ। তখন বুঝতে পারলো আসিয়াও সেই দলের লোক। তখন তাকে আপনার বাসার থেকে বের করে দিল এবং লোহার এক তক্তার উপরে সূর্যের তাপে তাকে শোয়াই দেওয়া হলো এবং তাকে প্রহার করার জন্য অর্ডার করা হলো। তো প্রহার করতে করতে এমনকি চামড়াগুলো আপনার খুলে যাচ্ছিল, গোস্তগুলো খুলে খুলে পড়ে যাচ্ছিল, এত প্রহার করছিল। এবং সে আল্লাহর কাছে দোয়া করতেছিল আর ধৈর্য ধারণ করতেছিল। শেষ পর্যায়ে যখন দেখলো যে আমার আর বাঁচার সময় শেষ, তখন আল্লাহর কাছে দোয়া করলো, রব্বিবনি লি বাইতান ইনদাকা ফিল জান্নাহ, হে আল্লাহ, আমার জন্য তোমার নিকটে একটা জান্নাতে ঘর তৈরি করে দাও। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করেন এবং মুফাসসিরিনে কেরাম বলেন যে তার জন্য সে ঘর আসমানের দরজা খুলে দেওয়া হয়েছিল এবং দেখানো হয়েছিল। সে হাসি দিল এবং হাসি দিয়ে এই দুনিয়া ত্যাগ করে চলে গেলেন। এই ছিল আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মওত। একটি কঠিন ইতিহাস। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু একজন মানুষই ছিলেন না, সে সবাকার সব থেকে মানে দাপট এবং কঠিন একেবারে একজন জালেম এবং পৃথিবীর শাসনকারী একজন বাদশার স্ত্রী ছিলেন। আর উনি ছিলেন একজন মালিকা, বাদশাহ, সেও একজন বাদশার স্ত্রী মানে বাদশাহ। এত ক্ষমতা, এত সুখ শান্তি সবকিছুকে প্রহার করেছিল সে ঈমানের জন্য তাকে এত প্রহার ও কষ্ট দেওয়া হয়েছিল। সে সময়কার বিশ্ব সুন্দরীদের একজন ছিলেন। এত একজন সম্ভ্রান্ত, এত একজন দামি মহিলা, এত একজন সুন্দরী মহিলা, তাকে এভাবে কষ্ট করে নির্মম ভাবে নির্যাতন করে তাকে এভাবে হত্যা করা হয়, শুধুমাত্র ঈমান আনার জন্য, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর জন্য, আর কোনো কিছু জন্য না। সম্মানিত দিনী ভাইগণ, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে আমাদের শিক্ষা নেওয়া আছে যে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে ঈমানের উপর অটুট ছিলেন। আজকে আমরা টাকা পয়সা ধন দৌলতের জন্য আমরা আজকে ঈমানের চর্চা করি না, ঈমানের উপরে নিজে অটুট থাকি না, ঈমানের দিকে মানুষকে ডাকি না, কালিমার দাওয়াত দিই না, কালিমা সম্পর্কে বুঝি না, ইত্যাদি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার দিনের উপর আমাদেরকে অটুট থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ঈমানের সাথে আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যান, এই দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।